সময় চিরকাল একইভাবে চলে না। একটা সময় পর অনেক প্রিয় মানুষের সাথে যোগাযোগ অনেকটা কমে যায় বা অনেক নিজের মানুষের সাথে কাছের মানুষের সাথেও যোগাযোগ অনেকটাই কমে যায়। কিন্তু যেই সম্পর্কগুলো একদমই নিঃস্বার্থভাবে তৈরি হয়, যতই যোগাযোগ কমে যাক না কেন চিরকাল একই রকম থাকে। আজকে যাচ্ছি আমার এক পিস্তত দিদির বাড়িতে আইবুড়ো ভাত খেতে। তোমরা তো দেখতেই পাচ্ছ আমার আইবুড়ো ভাত পর্ব চলছে, আর যতই ভাবছি এটাই শেষ এটাই শেষ শেষ আর কিছুতেই করতে পারছি না। যারা যারা আইবুড়ো ভাত খেয়েছো বিয়ের আগে তারাই একমাত্র আমাকে ফিল করতে পারছো যে আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ সবাই এত ভালোবেসে আমাদেরকে ডাকছে, আমরা কাউকেই না করতে পারছি। কিন্তু এইবার একটু বন্ধ করতে হবে, কারণ আমার বিয়ে আর বেশি দিন নেই, হাতে মাত্র কয়েকটাই দিন বাকি আছে। কিন্তু আমরা এখনো সবটা গুছিয়ে উঠতে পারিনি, শুধুমাত্র মাঝে মধ্যে এই আইবুড়ো ভাত খেতে যেতে হচ্ছে বলেই অনেকগুলো কাজ এখন বিঘ্ন ঘটছে, মানে অনেকগুলো কাজ এখনো না হয়ে পড়ে রয়েছে। এইবার আমাদেরকে সেইগুলো একে একে সব কমপ্লিট করতে হবে, কারণ বিয়ের আর মাত্র হাতে গোনা 15 থেকে 17 দিন বাকি। তো তোমরা তো বুঝতেই পারছো কিরকম চাপের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কারণ এখনো আমাদের মার্কেটিং পুরো কমপ্লিট হয়নি। আর আমাদের বাবা চলে এসেছে আজকে এই দিদির বাড়িতে নেমন্তন্ন করতে কার্ড দিয়ে। তো বাবাও এসে নেমন্তন্ন পর্বটা সেরে বাবা চলে গেছে, কারণ আজকে যেহেতু আইবুড়ো ভাত ছিল তাই বাবা বলল একবারে নেমন্তন্নটাও হয়ে যাবে, বারবার কারোর বাড়িতে গিয়ে ডিস্টার্ব করতে হবে না। জানো তো এই দিদি না আমাদেরকে অনেক ছোটবেলা থেকে দেখছে, মানে আমি তখন হয়তো এই টুনটুনির মতন কি তার থেকে একটু বড়। তো এই সময় থেকেই এই দিদি আমাদেরকে দেখছে, আমাকে দিদিকে, আর ও আজকে আমাকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে, কারণ আমি নতুন একটা জীবনে পা দিতে চলেছি। আর এই দিদির যে মেয়ে দেখো আমার দিদির পাশে, এই দিদির মেয়েকে আমি নিজে হতে মানে জন্মাতে দেখেছি, আর ও নাকি আজকে আমার জন্য আইবুড়ো ভাতের থালা গোছাচ্ছে। ভাবতেই কেমন জানি একটা লাগছে। হঠাৎ করে আমার মনের মধ্যে মানে কেমন জানি একটা মোচড় দিয়ে উঠলো, আমার ছোট্ট টুনটুনি পাখিটাও হয়তো একদিন এরকম বড় হয়ে যাবে চোখের পলক ফেলতে ফেলতে। কারণ সেই দিনের কথা আমি দেখছি যে আমার এই দিদির মেয়েগুলো আমার চোখের সামনে জন্মালো আর কত বড় হয়ে গেছে। আসলে মেয়ে মানুষ মানেই হচ্ছে কলা গাছের মতন নাকি বেড়ে যায়, এটা বড়দের মুখে শুনি, কিন্তু আজকে না সত্যি কথা বলতে আমি সেটা ফিল করলাম। আমারও মনের মধ্যে কেমন জানি একটা মানে হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল। আমার এই ছোট্ট টুনটুনি পাখিটাও একদিন হঠাৎ করে চোখের পাতা ফেলতে ফেলতে বড় হয়ে যাবে। ওকেও আইবুড়ো ভাত খাওয়াবো, ওকেও কারোর না কারোর বাড়িতে পাঠাতে হবে। সবসময় মেয়েদেরকেই সবকিছু ছেড়ে আসতে হয়, মেয়েদেরকেই ছোটবেলা থেকে ত্যাগ করতে শেখাতে হয়। আমরা কিন্তু কখনো কোনো ছেলেকে শেখাই না তুমি তোমার বাপের বাড়ি ছেড়ে নতুন বাড়িতে বা একটা মেয়ের বাড়িতে আসো। আসলে এটাই সমাজ যেভাবে নিয়ম তৈরি করেছে, সমাজের মানুষকে সেইভাবেই চলতে হবে। আমরা তো কেউ নিয়মটা ভাঙতে পারবো না, ওটা যদি ভাঙা যেত কত ভালো হতো তাই না? যদি আমরা কেউ এই নিয়মটা ভাঙতে পারতাম তাহলে হয়তো শুধু মেয়েদেরকেই সবসময় ত্যাগ করতে শেখানো হতো না, বা মেয়েদেরকেই নিজের বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যেতে হতো না। হয়তো আমার মতন অনেক মেয়েরই এরকম মনে হয়, কিন্তু তাদেরও কিছু করার থাকে না। যাই হোক, এখানে দেখো কেক কাটিং পর্ব শেষ হয়ে গেছে, এবার যাবো খাওয়ার পর্বতে। কি কি ছিল মেনুতে দেখতে থাকো।